আর হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ হলো শুক্রবার আর এখন দুপুর 12:30 বাজে। আমার সকালের দিকে সকল কাজকর্ম কমপ্লিট, স্নান পুজো সব কিছু করে রান্না বসিয়েছি। আর আজকের ব্লগ বন্ধুরা আমি এই মুহূর্ত থেকেই শুরু করছি, তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে। আর আজকে রান্নার মধ্যে বসিয়ে দিলাম এখানে ভাত। আর আজকে রান্না করব গরম গরম ভাত হচ্ছে, বসিয়ে দিয়েছি দেখতেই পেলে। আলু দিয়ে চিকেন কষা কষা মাখা মাখা করে করব, আর করব একটু পোলাও। এবার বলতে পারো পোলাও কেন করছি, আজ কি বলো তো, আজকে দিব্য আসছে। দিব্য তোমরা তো জানোই, দিব্য ভাসুরের ছেলে, ও আসছে। আর ও জানো তো আসছে রাতে, রাতে বেশ রাত হবে ওর আসতে। এসেই ধরো হাত মুখ ধোবে, একটু চাটা দেবো, তারপরে ভাত খাবে। তো তাই জন্যে কিচ্ছু আর রান্না করছি না, চিকেনটাকে ভালো করে নিচ্ছি, একটু বেশি করেই চিকেন করছি। আর তোমার সঙ্গে পোলাও থাকবে, আর তারপর দেখে নেবো রাত্রে কিছু ভাজাভাজি করি কি করি না করি। এখন আপাতত পোলাও মাংস আর একটু ভাত করে রাখছি। আবার বর আবার দেখা গেল হঠাৎ করে বললো আমি পোলাও খাবো না, তাই জন্যে একটু ভাতও বসিয়ে দিয়েছি। বর কিন্তু পোলাও খুব ভালোবাসে গো, পোলাও আর ফ্রাইড রাইসটা ভালোবাসে, বিরিয়ানিটা মোটামুটি মানে খেয়ে নেয়, কিন্তু ভালো যদি বাসে বলবো তাহলে পোলাও আর ফ্রাইড রাইসটা ভালোবাসে। মিষ্টি মিষ্টি হয়তো ওর কোথায় খেতে ভালো লাগে, কিন্তু ওর আবার কী বলো তো, সবসময় সব খাবার খেতে চায় না। হয়তো বলে বসলো দুম করে যে আমি আজকে কোনো রকম পোলাও খেতে আমার ইচ্ছে করছে না, আমি ভাত খাবো। তো তখন আমি কি করবো? আর আজ আমি রাত্রিরে না কিছুক্ষণের জন্য ঘরে থাকবো না, তখন আমি কি ব্যবস্থা করব বলো? এই ভালো না, আমি দুরকম ব্যবস্থা করে গেলাম, কিন্তু রাতে ও পোলাওই খেয়েছিল, ওর খুব ভালো লেগেছিল খেতে, পোলাও খেয়েছে। তবুও আমি ভাত করে রেখেছিলাম যে যদি না খেতে চাই তখন ভাতটা দিয়ে দেবো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি না আলু ভাজতেই ভুলে গেছি আগে, তাই জন্য মাংস তো কষাচ্ছিলাম, কষার মধ্যে আলু দিয়ে দিয়েছি। আর আজ রাত্রিরে হলো আমাদের মল্লারে না বিজয়া সম্মেলনী। অন্যান্য বছর লক্ষ্মী পুজোর পরেই হয়ে যায়, কিন্তু এবারটা দেরি হলো। তার কারণ হলো তোমার অনেকেই না আউট অফ স্টেশন ছিল, তাই জন্য দেরি হলো। কালী পুজো টুজো সকল কিছু মিটে গেল, তারপর হলো। তো আজ তো মল্লারে বিজয়া সম্মেলনী, আমাকে তো যেতেই হবে। শুধু যেতে হবে না গো, আমি নিজেও যাব না তাই হয় বলো? সারা বছর ধরে একটা গ্রুপের সঙ্গে আছি, বন্ধুদের সঙ্গে আছি, তো সেখানে বিজয়া সম্মেলনীতে যাব না সেটা হতে পারে? তো আমাদের প্রত্যেকের আবার একটা একটা করে গানও করতে হবে, সেখানে আবার খাওয়া দাওয়া আছে, ব্যবস্থা আছে, সকল কিছুই আছে। তাই জন্যে রান্নাবান্না সব কিছু গুছিয়ে রাখছি। তবে ও রাত হবে যদিও ঢুকতে, আমার আগেও চলে আসে না, অসুবিধে নেই। ওর কাকা আছে তো, কাকা চাটা করে দেবে, একটুখানি টিফিন দিয়ে দেবে, ওটাতেও প্রবলেম হবে না, আর আমি এসে খেতে দিয়ে দেবো। আর আজ আবার জানো তো মিস্ত্রি দাদারা কাজে আসেনি, ভোরের দিকে ফোন করে বললো যে কাজে আসছি, তারপর আসেনি। ঘরের ভেতরে কাজ তো গো, যত তাড়াতাড়ি হয়ে যায় ততই মঙ্গল। বাড়িতে এত কিচির কিচির করে না ঘর দৌড়, একদম ভাল লাগে না। আর আজ এলে জানো তো ঘরের ভিতরে কাজও কমপ্লিট হয়ে যেত, তারপর যেটুকু যা ছিল বাইরে বাইরে অসুবিধে হতো না। জানো তো কাজও নেই, বরকে বলেছি ও অফিস থেকে আসার সময় কাজু নিয়ে আসবে, তারপর আমি কাজু একটু ঘিয়ে ভেজে না এর মধ্যে মিশিয়ে দেবো। কিশমিশ আছে কিন্তু কাজু নেই। কাজু জানো তো মাঝে মধ্যে এনে যে রাখা হয় না তা নয়, খুব বেশি না আনলেও যতটুকু দরকার এনে রাখা হয়। আমার বরটা কী করে বলো তো, টুকটুক করে জানো তো খেয়ে নেয়, দুটো চারটে করে খুঁটে খুঁটে খেতে খেতে শেষ করে দেয়। এখানে গরম জল দিলে ভালো হতো, আমার এত দেরি হচ্ছে না গো, গানটা নিয়ে একটু বসতে হবে, ওই জন্য ঠান্ডা জলে দিয়ে দিলাম। মাংস তো গরম জল দিয়েছি, আমার খুব দেরি হয়ে যাচ্ছে। রান্না তো রেডি হয়ে গেছে, এখানে দেখো পোলাও কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখো একদম গরম গরম ধোয়া ওঠা চিকেন কষা রেডি। আর এই ভাতটাও খুব গরম,
ভাতটাও একদম গরম, রান্না একদম রেডি হয়ে গেল না, এটা জানো তো নিশ্চিন্ত। এখন আমার ওখান থেকে একটু দেরি হলেও অসুবিধে নেই, চিন্তা লাগবে না। আর ও বলছে একটু রাতের দিকেই আসবে, প্রথমে বলেছিল সন্ধ্যের দিকে, এখন বলছে রাতের দিকেই আসবে। তো রাতের দিকে আসলেও যদি ধরো ওর এসে গেছে, আমি এসে পৌঁছাইনি, খিদে পেয়ে গেছে, তো ওর কাকা একটুখানি স্যান্ডউইচ বা চা করে দিতেই পারবে, কোনো অসুবিধে নেই। আমি নিশ্চিন্ত হলাম যে রান্নাটা রেডি হয়ে গেল। আর আগে একটুখানি গানটা দেখে আসি, তারপরে মাথায় না সকাল থেকে ঘুরছে যে একবারও গান নিয়ে বসলাম না। এই কাজ সেই কাজ, ভিডিও পোস্ট করা, এডিট করা, অনেক কাজ থাকে না, স্নান পুজো সব বুঝো তো সবই থাকে, একটা করে সারতে না সেই দেরি হয়ে যায় বা একটুখানি টাইমের এদিক ওদিক হয়ে যায়। চেষ্টা করি টাইমলি সব করার, কিন্তু তবু ওই যে হয়ে যায়। তো চলো আর কথা না বাড়িয়ে চট করে আগে গানটা করে আসি, তারপর খাবো। আর এখন 7:15 বাজে, আমি রেডি হয়ে গেছি, দাঁড়াও দেখো একদম রেডি হয়ে গেছি। চুলটা একটু বাঁধার ইচ্ছে ছিল, চুল বেঁধে একটুখানি ফুল লাগানোর ইচ্ছে ছিল, কিন্তু একটুখানি ফুল টুল লাগাতে তো টাইম লাগে, এত টাইম নেই গো। চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। আর এখন কোনো কথা বলছি না, ওখানে পৌঁছে কথা বলছি। এই যে এই শাড়িটা পরেছি, এই পিঙ্ক কালারের। বৃষ্টি হলো জানো তো কিছুক্ষণ আগে, সকালের দিকে একটু রোদ উঠেছিল, মনে হচ্ছিল যেন রোদ হবে, সারাদিনটা বোধহয় রোদ্দুরই হবে, কিন্তু না গো, দুপুর যত গড়াতে থাকলো তত ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। একটু দেরি হয়ে গেল, আমি বলেইছিলাম আমার দেরি হবে। হ্যাঁ চা করছো? এখানে জয়শ্রীদি কফি বানাচ্ছে, একদম ঘন ঘন দুধের কফি, নেসক্যাফে দিয়ে কফি। এই যে খুব মিষ্টি, আমাদের সুস্মিতা দিয়ে আর জয়শ্রী দিয়ে বানাচ্ছে। এই লাইটটা আসছে এখানে। হ্যাঁ 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 হ্যাঁ, কোনো ব্যাপার না, বানাতেই পারি। হাঁপিয়ে গেছে, জল খেয়ে নি। শাড়িটা খুব ভালো লাগছে, দুজন ব্ল্যাক করে ইয়ে করে, দুটো শাড়ি সুন্দর। গুবলু চলে এসেছে, বুজু পিছন সুস্মিতা দি আর জয়শ্রী দি এখানে চা কফি বানাচ্ছে, যে রঞ্জনাদি গান করছে, শুনি গা চলো। আমারও হয় না, এটা খুব ভালো বানিয়েছে সুস্মিতা দি। আমি ছেলেকে বললাম মাকে বকো না, হ্যাঁ মাকে গিটার হাতে কেন প্র্যাকটিস করছ, ওকে বসাতে হবে, ফাঁকিবাজ ছাত্রী। না ফাঁকিবাজ, মায়ের বড্ড চাপ, নার্ভাস হয়ে গেছে, বা চাপ ভীষণ মায়ের, সব সামলায় তবুও করছে। হ্যাঁ তৈরি করেছে মিষ্টি। কফিটা ভালো হয়েছে, কফিটা দারুণ করলো। আগে হয়ে গেছে, কিন্তু আমাদের মল্লারি যেহেতু আজ বিজয়া সমাপনী, তাই আমাদের মল্লারিদের আজও বিজয়া দশমী আছে। তো যে আমরা ভীষণ আনন্দ করে আছি। এর মানে আসল কান্ডারি হচ্ছে বিপ্লবদা আমাদের কিভাবে সহ্য করেন।
জানি না তোমাদেরকে কতটা বোঝাতে পারছি, কতটা দেখাতে পারছি, কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। আমরা জানো তো খুব আনন্দ করে একদম ঘরোয়া পরিবেশে এইভাবেই প্রতিটা অনুষ্ঠান করে থাকি। ভীষণ ভীষণ মজা করি আমরা, ভীষণ আনন্দ করি। আমাদের গান বাজনা প্রোগ্রাম সব কিছু হয়ে গেছে। এবার খাওয়ার, এখানে সবাই খাবার বাড়ছে, আমাদের খাবার দাবার পাড়ার পর্ব চলছে। হ্যাঁ দেবো দেবো। এখানে আছে চিকেন এগ রোল, মিষ্টি, লাচ্ছা, চিকেন এগ রোল আমাদের আজকের ডিনার। দিয়ে দেবো। খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে, যেরকমটা সুস্মিতা দি এই ধরনের সমস্ত দায়িত্ব নিয়ে থাকে। সঞ্জয় দা, সুস্মিতা দি, সঞ্জয় দা নেই এখন, আসতে পারিনি, সুস্মিতা দি। হ্যাঁ এখানে আছে গোলাপ জামুন, এই মিষ্টিটার নাম আমি ভুলে গেছি। এই মিষ্টিটার নাম কি গো? চমচমি, চমচম, হাফ চমচম, আর লাচ্ছা চিকেন এগ রোল। চলে এলাম, হয়ে গেল, খুব আনন্দ করলাম। বর নিতে এসেছে, একটুখানি এগিয়ে যাচ্ছি, রাস্তাটায় না জল জল হয়ে আছে গো, রাস্তাটায় জল জল হয়ে আছে। আমি বললাম গাড়িটা নিয়ে আসো, তোমাদেরকে না একটা জিনিস দেখাই, দাঁড়াও। এইটা দেখলে না আমার খুব একটা মানে নস্টালজিক ফিল যেটা বলো, বা ইমোশনাল হয়ে যায়। গান বাজছে, আলো আলো। এই লজে জানো তো আমার মেয়ের বিয়ে হয়েছিল। এই লজটা, পুরো গোটা লজটা আমরা 5 দিনের জন্য নিয়েছিলাম। একদম বিয়ের আগের দিন থেকে এইখানে চলে এসেছিলাম, একদম আমাদের বাড়ির কাছেই গো। আর এই রকম সাজানো দেখলে না মনের মধ্যে না কেমন যেন করতে থাকে, এখনো বড় ইমোশনাল হয়ে যায়। আর বন্ধুরা, আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামীতে দেখা হবে তোমাদের সকলের সঙ্গে নতুন আরেকটি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।